আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যথেষ্ট পরিমাণ। 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি, কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বিরোধ সত্য, মতভেদের সত্য, এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। তৌকি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী দর্শক আপনারা বলুন, কেউ কোনো কথা বলে নাই, কমেন্টে জানিয়ে তখন যাবেন। আইবি আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সে দিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে এটা গ্রেফতার করা হচ্ছে আমি ঠিক জানি না। কমেন্টে জানিয়ে যাবেন। যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন, আমার পাশে থাকবেন। আপনারা সকলেই জানেন 1 মাস হয়নি আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা যথেষ্ট পরিমাণ ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের সেই কাছে ভাইয়ের সুখ একটু এখনো অনুরোধ, বুঝতে পাই নাই। 3টা ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো, যেখানে আমার যারা আমলিগ করেন, যারা বিএমপি করেন, 3টা ছোট ছোট যারা বাচ্চা, জামাত করেন, 1 মাস হয়নি আমার যারা ভাই মারা এনসিপি গেছে, করেন, এবং ওদের মাও নাই, যেই যা 4 করেন, বছর আগে ওদের মা দল মারা করেন, গেছে। অবশ্যই ভালো মন্দ মানুষ অবশ্যই আছে। ভালো মন্দ মানুষ না থাকলে দুনিয়া চলতো না। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আঘাত করেছি, তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো? আসসালামু আলাইকুম দর্শক, এখনো অনেক ভালো মানুষ আছে, সবাই খারাপ না। আর যদি সবাই খারাপ হতো তাহলে দেশ চলতো না। আপনাদের কাছে একটুই অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর দল বিলে কোনো ভিডিও করি নাই,